একটা কলঙ্কযুক্ত রায়ের থেকে আমরা আজকে কলঙ্কমুক্ত হলাম। আর কি বলবো, আমাদের অবশ্যই অবশ্যই রাজনীতি জানি না, আমরা কোনো রাজনীতির সাথে যুক্ত না, আমরা একটা সাধারণ টিচার, কষ্ট করে পড়াশোনা করে চাকরিটা পেয়েছি। আজকে রায় বুঝিয়ে দেওয়া যে আমরা কোনো দুর্নীতির সাথে যুক্ত ছিলাম না। যে কনসিডারিং দ্য লং সার্ভিস, সেই সার্ভিসটা তারা করে আসছে, তাদের কোনো ফল্ট নেই। অতএব অথরিটির কোনো ইরেগুলারিটির জন্য কোনো ইনোসেন্ট টিচার সাফার করবে না, তার জন্য তাদের চাকরিটা থাকবে। এবং সিঙ্গেল বেঞ্চে যে অর্ডার সেটা সেট করেছে। সিবিআই তার চার্জশিট ফাইল করবে এবং যারা ডাইরেক্ট ইনভলভ আছে এই করাপশনের সাথে তাদের এগেনস্টে সিবিআই যেটা ব্যবস্থা নেবে কোর্ট, সেটা এখন 266-এর মতো, এবং সেটা সঠিক হয়নি, সেটা জাজমেন্টটা আপলোড হলে পরিষ্কার হয়ে যাবে। সেন্টিমেন্টাল ইস্যু এসছে, 9 বছর যারা চাকরি করে তাদের চাকরি চলে গেলে কী হবে, এই একটা কনসিডারেশন ছিল। আমি আবার বলছি, ইন্ডিভিজুয়ালি কারোর এগেনস্টে তো কোনো প্রবলেম নেই আমার। কোনো যারা চাকরি করতো বা যারা চাকরি প্রার্থী, তাদের ইন্ডিভিজুয়াল এগেনস্টে কোনো বায়াস নেই, তাদের ইন্ডিভিজুয়াল কোনো ইস্যু নেই। তারা ইন্ডিভিজুয়ালি কী মন্তব্য করলো, ইটস ইরেলিভেন্ট। একটা বেনিয়ম হয়েছে, একটা গোলমাল হয়েছে, একটা দুর্নীতি হয়েছে, দ্যাটস প্রুভেন ফ্যাক্ট। তো পুরো বিষয়টা আলটিমেটলি সুপ্রিম কোর্ট ডিসাইড হোক। এগুলো আমরা বলির পাঠা নই। সুসাইড করেছে অনেকে, সহকর্মীকে প্রেগন্যান্ট ম্যাডাম অনেকে মারা গেছে। কিভাবে আমরা লড়াই করেছি এই লাস্ট কয়েক বছর ধরে, সেটা আমরাই জানি কিভাবে লড়াই করছি। না খেয়ে দিয়ে আমরা শুরু করে সবার সাথে আমরা আজকে কনফারেন্স শুরু করে 3 রাত এক করে আমরা লড়াই করেছি এই 3টার জন্য। আসলে লড়াই না, 50,000 ফ্যামিলি আমরা ফিরে পেয়েছি। আবার আমাদের পূর্ণ আস্থা ছিল যে সত্যের জয় হবে এবং সত্যের জয় হয়েছে, কারণ আমরা অসৎ উপায়ে চাকরি পাইনি। আজকে সেটা প্রমাণ হয়ে গেল। এবং শুধু 32,000 নয়, 32,000-এর সঙ্গে প্রত্যেকটা মানুষের সঙ্গে 4-5 করে জড়িত, মানে একটা পরিবার। আমরা আজকে এই দীর্ঘ এই যন্ত্রণা থেকে মুক্তি পেলাম দীর্ঘ 2.5 বছর পরে। তো 2.5 বছর ধরে আমরা এই যন্ত্রণা ভোগ করে এসেছি, এই যন্ত্রণা থেকে আজকে আমরা মুক্তি পেলাম। মানে আমার কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না আজকে আমি কতটা খুশি। এতদিন যে দুর্নীতিগ্রস্ত কলঙ্ক নিয়ে বেড়াতাম, সেই কলঙ্ক মুক্ত হলাম আমরা। সিঙ্গেল বেঞ্চের প্রতিটি রায়কে আমরা খণ্ডন করেছি। সিঙ্গেল বেঞ্চের একদম প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আমরা ল সাপোর্ট দিয়ে আমরা এই জায়গায় এসেছি। হ্যাঁ, তারা এবার ফের আইনি সাপোর্ট নিক, তারা প্রমাণ করুক। তারাও তো ইয়ে দিয়েছিলেন ডিভিশন বেঞ্চে 21 দিন ধরে 4 ঘন্টা 5 ঘন্টা ধরে দীর্ঘ হিয়ারিং হয়েছে, প্রমাণ করতে পারেনি। সেই জায়গা থেকে কোথাও না কোথাও আবেগ তাড়িত হয়ে তারা পড়ছেন, কাঁদছেন, আনন্দ অশ্রু তারা বলছেন, এবং একে অপরের সঙ্গে কিন্তু এই যে রায়টা সেটা কিন্তু ভাগ করে নিচ্ছেন। এবং তাদের মুখে একটাই বক্তব্য যে কোথাও না কোথাও তারা রাজনৈতিক চক্রান্তের শিকার। একেবারে দেখা যাচ্ছে আপনার, মানে কি বলবেন, একটা কলঙ্কিত লোকের একটা কলঙ্কযুক্ত রায়ের থেকে আমরা আজকে কলঙ্কমুক্ত হলাম।